নষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে গান? আল্লাহ পাকের ইনসাফ ঠিক আছে কিনা জোরে গান? সুতরাং ওই আদল, ওই ইনসাফ আপনাকে আসতে হবে। আমরা অনেক সময় বলে থাকি ইসলামী স্টেট হলে পরে চোরের হাত কেটে দেওয়া যাবে। ঠিক কিনা জোরে গান? আরে কথা বল না কেন? চোরের হাত কাটা কি এত সহজ? তফসির মাহফিল কাকে বলে মিয়া? ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা। নারী হোক পুরুষ হোক, কোরআনের বিধান হচ্ছে ইসলামী স্টেট, ইসলামিক পার্লামেন্টের আইন বিধান হচ্ছে কিয়ামত পর্যন্ত চোরের হাত কেটে দিতে হবে। ঠিক কি আছে? কার আইন? জোরে বলেন না কে? কার আইন? আরে আল্লাহর আইন ঠিক আছে। আল্লাহর আইনের মতলব বুঝেন কিছু? কোরআন ঠিক বুঝেন। ইসলাম আপনার কোরআনের আইনের বিধান কি? আল্লাহ বলেছেন, রাসূল বলছেন, আমার বেটি ফাতেমা যদি চুরি করত আমি হাত কেটে ফেলতাম। কে বলছেন? কথা বল না কেন? তাহলে কোরআনের আইনটা, কোরআনের আয়াতটা জোর বাড়ছে না? রাসূল বলছে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি মুহাম্মদ রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, বিচারপতি, আমি ফাতেমার হাত কেটে ফেলতাম। ঠিক কি না? এই কথাটা বলার দ্বারা কোরআনের আইনের দামটা কমছে না বাড়ছে? ওই আয়াতটা প্রতিষ্ঠিত রাসূল করছেন না আর কেউ করছে? তো সেটা আমরা মানবো না। মানে কেন মানবো না? বুঝতে চেষ্টা করতে হবে আপনাকে, মাথা ঠান্ডা করতে স্থির বুঝতে হবে। খালি হ্যাং নাম ত্যাং নাম, ওই সরকার এই সরকার সাবধান কয়া হারে তফসির মাহফিলের সময় নষ্ট করার কোনো প্রয়োজন হয় না। ঠিক কি আছে? কথা বুঝতে হবে আপনাকে। আল্লাহ পাক আইন করেছেন, বিধান করেছেন, কোরআন শরীফ ওয়াসারিকু ওয়াসারিকা, চোরের হাত কেটে দাও। বাংলাদেশে যদি ইসলামী স্টেট এসে যায়, বাংলাদেশ সরকার গাইলে আসিয়া ইসলামী স্টেট কায়েম করিয়া হাত কাটার অধিকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে দেওয়া হয় নাই। জোরে কাবি সুবহানাল্লাহ। তাহলে কি হবে? কি হবে তাহলে? তাহলে তো কোরআনে আইন মিথ্যা হয়ে যায়। ঠিক না জোরে খান? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আল্লাহ হচ্ছেন কি জানেন? আল্লাহ সে মদ খাও, জেনা করো, ইসলাম মানুক আর না মানুক, বান্দাকে আল্লাহ ভালোবাসেন। ঠিক কি না জোরে কথা বলেন? বান্দাকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। আমার কি? তুই মোর বাড়ি ঠেলাছিস, মুই তোর বাড়ি ঠেলাম। ঠিক কিনা জোরে? তুই মোক ফেরত থুছিস, মুই তোর ফেরত থুম। এই হলো তোমার মুসলমানিত্ব। ঠিক কিনা জোরে? আল্লাহ হেদায়েত নসিব করুন সবাইকে, আমিন। কারো কলার থাকবে না, কারো রক্ত থাকবে না। আজকে তুমি আছো, কালকে আরেকজন আসবে। বিগত 16 বছর একজন ছিল, বিগত বছরের পর আর একজন আসবে, তারপর আর একজন আসবে। একক ব্যক্তি রাজত্ব করলে আবু জেহেল মরিবার লাগিন না। হ্যাঁ ঠিক কিনা বলেন? তখন আজও ফেরাউন, হামান, সাদ্দাত এরা রাষ্ট্র পরিচালনা করত। ঠিক কিনা বলেন? আমাদের রাসূলের উম্মতের ভিতরে 450 বছর, কয় বছর? নতুন নতুন কথাগুলো ক্যাসেটের কথা না, কোন বক্তার বক্তৃতার নকল নয়। 450 বছর আমাদের উম্মতের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 450 বছর হায়াত পেয়েছিলেন এই পৃথিবীতে। জোরে কান সুবহানাল্লাহ। তার মুসলমানি হওয়াটা খুব কষ্ট ছিল, খুব কষ্ট ছিল। যাই হোক, কষ্ট যখন ছিল তখন কি হলো জানেন? শুনবেন শুনবেন। এনাকে যখন হযরত উমর গভর্নর বানালেন, কোন জায়গা? যখন ওনাকে গভর্নর বানা হলো, যখন গভর্নরের দায়িত্ব পাইল, তো সব মানুষ কি নামাজ পড়ে? কথা বলতো আমার, এই দেশে সবাই ইসলাম চায়, এই দেশে সবাই পার্লামেন্টে কোরআন চায়, চায় না তো ভাই, শয়তান তো আছেই, থাকবেই। ঠিক কিনা জোরে? সুতরাং হযরত সালমান ফারসি যখন গেছে পার্লামেন্টের চেয়ারে বসতে, 2-3 দিন যাইতে না যাইতেই নারী ছিনতাই, গরু চুরি, কথা বুঝছেন না, সন্ত্রাস, দুর্নীতি, হাইজ্যাক, লুণ্ঠন, ব্যাংক লুট, এটা লুট, সেটা লুট। এমপি পরিষদের লোকেরা তো সালমান ফারসির লোক অতটানো হয়, ওরা তো 2-1টা থাকবেই, যেমন বাংলাদেশে আছে। ঠিক কিনা জোরে? আসি কয়েছে হুজুর এই মৌলবি দিয়ে হবে না। বলে কেন? বলে আপনি পারবেন না। বলে কেন? আপনি আসার পর, এই চেয়ারে বসার পর যেভাবে লুটতরা শুরু হয়েছে, আপনাদের এগুলা কাজ নয়। আপনাদের কাজ হল মরাবাড়ি খাইবেন, পড়িবেন, ভাত খাইবেন, শুধবেন, মসজিদে ইমামতি করবেন। ঠিক কিনা জোরে? কি এইরকম মানুষ বাংলাদেশে আছে না? আরে আছে কিনা? ওই কথা কি কবার লাগবে যে বান্দরের ফাসান থাকিয়ে মানুষ তৈরি হয়েছে? নাউজুবিল্লাহি মিন যালিক। ওইটা তো কবার লাগে মনে হয়।
তা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন তার কাছে বলা হলো, দিদি তাই নাকি, তো তোমরা আগে ভাগে কওরাই করো আমাকে, এটা ব্যবস্থা আমি করতাম। তার বলছে হুজুর আপনি পারবেন না এগুলো করতে। পারবো কি পারবো না আমার বাবা। উনি তখন বলছে একটা সাইনবোর্ড নিয়ে আসো, শোনেন একটা সাইনবোর্ড নিয়ে আসো। সাইনবোর্ড নিয়ে আসা হয়েছে। সাইনবোর্ডটা নিয়ে আসার পর লেখছে আজকের থেকে মাগরিবের পর কোন মানুষ কোন নারী আমার রাষ্ট্রে বের হতে পারবে না, যদি না হয় তো চিন্তাই হইবে না। ঠিক কিনা? পাগলা মানুষ ওইগুলো মানে কথা কন না কেন মানবে? আমরা যে একটা আইন করি সংসদ থেকে মানবে? আয়াতটা ভুলবেন না, আমি ওখান থেকে আসছি কিন্তু কথা বুঝতে পারছি। এরপর এই লোকটা যখন বললো তখন মন্ত্রী পরিষদের লোকেরা হাসে, বুড়া কয় কি, বুড়া কয় কি মানে না কেন, মানে না বলতে কি তখন বেলা ডুবে নাই, আসরের নামাজ কেবল হয়েছে না, তো সাইনবোর্ড টাঙ্গা হয়েছে, সবাই হাসে এখানে। সাইনবোর্ড টাঙ্গা হয়, সাইনবোর্ড টাঙ্গাইছে, টাঙ্গিয়া সবাই চলে গেছে। ইনি পার্লামেন্টে আসছেন, যারা উজু করছেন, যারা নামাজ বিছাইছেন, বিছিয়া আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি আসার পর ইসলামের বদনাম হবে যদি আইন প্রতিষ্ঠিত না হয়। ঠিক কিনা? জোরে বল। কোরআনের বদনাম হবে যদি আমার দ্বারা কোনো ক্ষতি হয়। আল্লাহ আমার তো শক্তি নেই, আমার শরীর তো লোহা নয়, স্টিল নয় যে গুলি করলে গুলি লাগবে না। ঠিক কিনা? জোরে বল। আঘাত করে আঘাত পাবো, তোমার হাবিব পেয়েছে, আমি কেন পাবো না? সুতরাং আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো নই, আমি মাত্র গভর্নর, আমাকে একটা জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে এইরকম হাইজা আক্রমণ চলছে, আমি একটা সাইনবোর্ড লাগাইছি, আমার করার কিচ্ছু নাই। আল্লাহ তোমার কাছে মেহেরবান, তোমার কাছে দয়া আর মায়া আর উদারতা ভালোবাসা আন্তরিকতা তোমার কাছ থেকে আমি চাই, এই সাইনবোর্ডটা সম্মান রাখিও, এই সাইনবোর্ডটা সম্মান রাখিও যে আমি বলেছি কোন মানুষ তোমরা মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আযান পর্যন্ত বের হবে না, এরা নাও শুনতে পারে। ঠিক কিনা? জোরে। এই কথা যখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা আরম্ভ করছেন, আল্লাহ পাক তার দোয়াটাকে মঞ্জুর করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উদউনি আস্তাজিব লাকুম, নারী হও পুরুষ হও আল্লাহ পাক তোমাদের দোয়াকে মঞ্জুর করেন। ঠিক কিনা? জোরে কোন। আমরা দোয়া করি, আল্লাহ দোয়া মঞ্জুর করে না। ঠিক কিনা? জোরে কোন। আমি কথা লম্বা করব না, বক্তা এসে যাচ্ছে, আমি কথাটা বলে দেই। হযরত সালমান ফারসি এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব থেকে সন্ধ্যা পর্যন্ত জঙ্গল থেকে সমস্ত বাঘ, হিংস্র জানোয়ার, হাতি সবাই এসে ডাকাডাকি আরম্ভ করা, হুঙ্কার ছাড়লো যখন ভয়ের চোটে কোন যুবক যুবতী রাস্তায়, কোন সন্ত্রাসী ডাকাত চোর আর আসতে পারলো না। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রে ইসলামী স্টেট কায়েম হয়ে শান্তির সাথে মানুষ বসবাস করতে পেরেছে। ঠিক কিনা? জোরে ভাইরা আমার, আমি বলতেছিলাম ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সব নারী হোক পুরুষ হোক হাত কেটে দিতে হবে। ঠিক কিনা? জোরে কোন। আমি দ্বিমত পেশ করলাম, এই দ্বিমতের ভিতরে আপনাকে ব্যাখ্যা শুনতে হবে। এই রাষ্ট্রে যদি সরকারি ভাবে কারো চাকরির ব্যবস্থা না হয়, চোরের গতি না করা হয়, মানুষের অভাবের প্রতি লক্ষ্য না করা হয়, স্টেট থেকে যদি মানুষের পরিত্রাণ দেওয়া না হয়, যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত ওই আইন প্রতিষ্ঠা করার অধিকার কারো থাকবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত নসিব করুক, নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কি বিরক্ত হইলেন নাই কেউ? কথা বলে বিরক্ত হয়েছেন? ওদের কিছু লোক ওইদিকে তাকে আছে, তাকাই কি আছেন, মানুষ তো আসবে, মেহমান তো আসবে, দেখবেন। এখন দেখেন, ভালো করে দেখেন, যত দেখান দেখছেন দেখা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলেমের চেহারা দেখলে 10টা সগীরা করে মাফ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি যখন কথা বলছি ওই সময় যদি দেখা দেখি আরম্ভ করেন, আলোচনার গতি ধারা নষ্ট করেন, তখন সগীরা করে মাফ হইবে না, কবিরা 3টা জমা হইবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। আমার কথায় কাউ বেজার হয়েছেন? ওরকম বেজার হয়েছেন? বেজার হন না, শান্তি মতো থাকেন, ভালো মতো থাকেন, নামাজ আদায় করেন, নিজের বউগুলাকে পর্দা রাখার চেষ্টা করেন, বেড়ার থেকে যেগুলো গরু দিচ্ছেন ওগুলা বাপদান যদি ইসলাম চান। ঠিক কিনা? ওগুলাও করবেন, এগুলাও করবেন, বেড়াকির স্কুলও ছাড়া ছোট পাঠাইবেন, ফির মক্তব মাদ্রাসা মৌলবি থিয়া ছাওয়া নাই, ছাত্রী নাই, কিছু নাই, ইত্যাদি খেলা দেখাইবেন। আল্লাহ বোধহয় তোমার মতন বোকা সাজছে। ঠিক কিনা?
সুতরাং আমি আয়াত পড়ছি, সব মনে আছে, সব আয়াতের কথাগুলো আমি বললাম। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ পর্যন্ত আমি গেছি, এরপর আগাইতে পারলাম না। এই লিগাদের মধ্যে তিনটা শব্দ, তিন অক্ষরে, তিন দিক নির্দেশনা আলোচনা, আরো 3 ঘন্টা সময় লাগবে। ঠিক কিনা জোরে কন? শেষের কথাটা বলি, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তো সবগুলা বিষয়বস্তু আল্লাহ জানে কি জানে না জোরে কন? জানে কি জানে না? কি জন্য এসে বসছো, কি জন্য আসো, বক্তৃতা তোমার ভালো লাগেছে কি খারাপ লাগেছে, কোনটা পক্ষে বিপক্ষে, এই যে হিসাব নিকাশ গুলো করতেছো, এগুলো সব আল্লাহ জানে। জানে কিনা জোরে কন? কাজে আমরা ভালো হয়ে যাই, জুমারবাসী, জিল্লাবাসী, সবাই আমরা ভালো হয়ে যাই। ওই সমস্ত বক্তাদেরকে নিয়ে আসে ইসলামের ব্যবসা আমরা বন্ধ করে দেই। পারবো আমরা ইনশাআল্লাহ? জোরে কন পারবো? ইয়ং জেনারেশন, তোমাদের 50 জন সংগঠনের লোক থাকে, আল্লাহর রাস্তে 2-1টা বাদ দিয়ে বাকিগুলো কেউ নামাজ পড়ে না। ঠিক কিনা জোরে কথা বল? আমার কথায় কেউ দোষা হবে না, আমাকে গুলি করলে আমি মরে যাব, কিন্তু কথাটা আমার কিয়ামতের দিন ওসল হবে। ঠিক কিনা জোরে কন? তোমরা নামাজ আদায় করবা, মাহফিল করবা, ঠকাইবা না। ওই কত যে কান্দন, কত যে দেখা শুনে মাহফিল করে করিটরি, বক্তা কোনটা গেল, ওই ইয়ং জেনারেশন কুত্তি গেল, পাবলিক কুত্তি গেল, বক্তা বসি কান্দেছে। ঠিক কিনা জোরে কন? এইগুলা হিসাব কোন সময় হয় জানেন? যখন আপনি যেমন হবেন, আমি যেমন হব, আপনার আমার কানা তাদির তো তুই জয়সা করেগা ওয়াইসা পারেগা। ঠিক কিনা জোরে কন? তুমি যেরকম করবা ওই রকম হইবে। হেদায়েত হইলে কোনো অসুবিধা আছে? ভালো হইলে কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমাদের মুআজ্জিজ মেহমান, বয়স ছোট হইলেও আমাদের প্রধান মেহমান। ঠিক কিনা জোরে কথা বল না কেন? প্রধান মেহমান, প্রধান মেহমান আমাদের ইজ্জত দিবার লাগবে, সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আমার তো ভয় হয়েছে যদি ওই যে বুঝেন না, ওই যে সমাধানে গান কবার না পায়, ওই পাবলিক স্কুলকে দিকে হয়েছে চল চা খায় আসি। ঠিক কিনা জোরে এগুলো যেন না হয়। কেউ উঠবেন না, যথা সময় মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ উঠতে পারবেন না। ঠিক কিনা জোরে কন? অনেকক্ষণ থেকে বসে আছেন, কোনো কথা কয়নি, আমি স্লোগানও দেন নাই। একটা জোরে সোরে স্লোগান দেন তো, বাহিরত কায় কায় আছে ওই আসুক। আল্লাহু আকবার, নারে তাকবীর। এই লোকে দেখছেন কত আলসিয়া লোক, এগুলো বুঝছেন? একটা লোকে হাত ধরেছে, একটা লোক ওই পাশে বক্তা তো হামান নয়, কথা বুঝছেন তো? ওর মনোভাব হলে একটাই, বক্তা তো হামান নয়, আমি হামজা হলে ছাত্রী উঠিলে। ঠিক কিনা বলে আমি আলোচনা এতক্ষণ আপনাদের কইলাম, কারো বিরোধিতা করছি বলি নাই, আমি জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যদি আপনার সাথে প্রতারণা করি, আমার মতো মৌলবীকে আপনাকে বাদ দিতে হবে। ঠিক কিনা জোরে কন? এইরকম বাংলাদেশে যারা আপনাকে দিয়ে প্রতারণা করছে তাদেরকে বাদ দিতে হবে। আলিম ওলামা পীর মাশায়েখ হাক্কানি আপনাদের কোনদিন ক্ষতি সাধনের পিছনে লাগতে পারে না। ঠিক কিনা জোরে কন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। স্লোগানটা আমার মন মতো হল না, আরেকবার দিই, নারায়ে তাকবীর। না এই লোকগুলো হাত তুলে রাখেন, নারায়ে তাকবীর। এইবার হয়েছে আরেকবার, নারায়ে তাকবীর। হাত নামা। আমি ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধানে কথা বলবো না, একটাও ইসলামের শত্রু নাই। ইসলামের নাম নিয়ে বেনামাজির হিসাব নাই। ঠিক কি বলবো? কথা কোন থাকে? বেনামাজির হিসাব নাই। এই জন্য আমি স্লোগান দেবো না ওগুলা। ইসলামের শত্রুদের হুঁশিয়ার সব জোর মানে কি? তোমরা গামছাবন্দি কর। ঠিক কি বলবো? তোমরা গামছাবন্দি কর আর পুলিশ ভয় খাওয়া যায়। ঠিক না? এই জন্য 144 জারি করে। বাপর ভাই বা স্লোগানের খেলা কিনি, আমরা যে মাইর খাবো ভাই, আমাদেরকে মাইর খাওয়ার একটা উসুল পয়দা করতে হবে। সেই উসুল দিয়ে আপনি আগান, কোনো অসুবিধা নাই। আমার উপর কাউ বেজার হলেন নাকি? আলহামদুলিল্লাহ, আমার বয়স 63 থেকে 64 বছর চলছে, আর 34 বছর কাছাকাছি হয়ে গেছে বক্তৃতার বয়স। কথা বলছি, আমি যখন বক্তা সং সাইদির চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, আমি তখন একসাথে বক্তৃতা করতাম। সাইদির যে ওস্তাদ ছিল ওগুলো তো আপনারা চেনেন না, খালি এবার আসি নাচে। কথা বুঝছেন তো? আর আমাকেও নিয়ে আসেন না, আমিও নাচ করবো। আব্দুল ওয়াহাব বুলবুলি নাম শোনেন নাই আপনারা? সাইদির ওস্তাদ, আমরা একসাথে সুদিয়ে কই সাইদিকে আল্লাহ নিয়ামত দিছে, আসলে নিয়ামত দিছে। ঠিক কিনা জোরে কর? যুক্তিবাদী আজকে বুড়া হয়ে গেছে, মহিউদ্দিন খান আজকে নাই, মুফতি আমিনী নাই, মাওলানা আড়াই হাজারি সাহেব নাই, এমদাদুল হক আড়াই হাজারি নাই, মুফতি আমিনী নাই, মাওলানা আমিনুল ইসলাম সাহেব নাই, মাওলানা শামসুদ্দিন কাসিমি সাহেব নাই, মাওলানা মাজহারুল ইসলাম সাহেব নাই, হাবিবুল্লাহ মেসবাহ। তখন ইয়ং মানুষ
একই সাথে আমরা চিটাগাঙ্গে বক্তৃতা করতাম, দিনাজপুরে, ঢাকা, চকবাজারে বক্তৃতা করতাম, সেই মানুষগুলা আজকে দুনিয়ার নাই। আমার আল্লাহ থইছে, এখনো কেমনি থইছে আমি ইসলামী স্টেট দেখতে চাই, আমার মনের আশা, ঠিক কিনা জোরে কর। না হলে মাইস ছাড়া কোনো খাতির নেই, ঠিক কিনা জোরে কর। যারা বা ইয়াজরিবু জালমান ফাহুয়া মাজরুবুন, মিজানের এই গর্দান দিয়ে আমি শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।